Assalamu alaikum everyone. It's me Monalisa and welcome to my new another video. I hope আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বাসায় থাকা কিছু উপকরণ দিয়ে আমি অলওয়েজ বাসার জন্য মজাদার ভেজিটেবল রোল বানাই। তো চলুন আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি ভিডিওটা শুরু করি। প্রথমে হচ্ছে আমি ব্রেড ক্রাম্ব বানিয়ে নেই, কারণ ব্রেড ক্রাম্ব শেষ হয়ে গিয়েছিল। তো এবার হচ্ছে এইখানে আমি কয়েক ধরনের সবজি নিয়ে নিয়েছি, আর সবজিগুলোকে একেবারে কুচি কুচি করে কেটেও নিয়েছি। এখানে নিয়েছি আলু, সিম, গাজর, ফুলকপি, বাঁধাকপি। তো এই সবজিগুলো দিয়েই আজকে হচ্ছে আমি মজাদার রোলের রেসিপি করব। আর এখন যেহেতু শীতকাল, তো সবার বাসায় মোটামুটি এই টাইপের সবজিগুলো থাকে। তো আপনারাও চাইলে এই সিম্পল রোলের রেসিপিটা বাসায় ট্রাই করতে পারেন, অনেক মজা। আমার বাসার সবাই তো এই রোলটা অনেক পছন্দ করে। তো এইদিকে আমি রোলের জন্য শীটটা রেডি করে নিব। তো এখানে হচ্ছে আমি 3টা ডিম দিয়েছি, এরপর ময়দাটাকে সুন্দরভাবে ফিটে নিয়েছি। এখন এই ময়দাটা রেস্টে রেখে আমি চলে যাব সবজি রান্না করতে। কিন্তু তার আগে 2টা ডিম ঝুরি করে এক্সট্রাভাবে আমি উঠিয়ে রাখবো। এরপরে হচ্ছে সবজিটা রান্না করব। আর এই রোল বানানোর রেসিপিটা কিন্তু একেবারে ইজি, মানে যে কেউ বাসায় বানাতে পারে। আমি যতদিন যাবৎ এই রোল বানানো শিখেছি ততদিন যাবৎ তো আমি বাসায় রান্না করি, মানে বাসায় বানাই, বাহির থেকে কিনে খাওয়া খুব কমই হয়। তো যাই হোক, এইদিকে হচ্ছে আমি এক এক করে সব ধরনের মশলা দিয়ে রান্না শুরু করে দিই। আগে হচ্ছে গাজরটা রান্না করি, কারণ গাজর যেহেতু একটু শক্ত থাকে। তো এরপরে এক এক করে আমি সব কিছুই দিয়ে দিই। সব কিছু বলতে ফুলকপি, সিম, আলু এগুলো দিয়ে দিই। আর সব শেষে হচ্ছে আমি বাঁধাকপিটা দিব। কিন্তু তার আগে আমি মটরশুঁটিও দিই, কারণ রোলের মধ্যে যদি মটরশুঁটি না থাকে তাহলে কিন্তু ভালো লাগে না। তো এবার হচ্ছে আমি ফুলকপিটাও দিয়ে দিব। আর রান্না করতে আমার তেমন একটা বেশি টাইম লাগেনি, মানে অল্প সময়ের মধ্যেই আমার রান্নাটা শেষ হয়ে যায়। তো আগে থেকে যে ডিমটা ঝুরি করে রেখেছিলাম ওইটাও এর মধ্যে দিয়ে দিই। এবার হচ্ছে শীট বানানোর পালা। আর আমার সবচাইতে পছন্দের কাজই হচ্ছে এই শীট বানানো। মাশাল্লাহ মাশাল্লাহ, শীটগুলো অনেক সুন্দর হয়েছে। আমি যখনই রোল বানাতে যাই তখনই অপেক্ষায় থাকি যে আমি কখন শীটগুলো বানাবো, মানে আমার এত ভালো লাগে শীটগুলো বানাতে। তো অনেকগুলো শীট বানিয়ে ফেলেছি, আর আমি এখন এই সবজিটা খেয়ে দেখছিলাম যে কেমন হয়েছে। সবজিটাও কিন্তু অনেক মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। তো এবার হচ্ছে রোল বানানোর পালা। সব কিছুই তো শেষ, এবার আমি রোলের শেপ দিয়ে দিব। তো তারপরে আমার কাজও শেষ হয়ে যাবে। না না, এখানেই শেষ না, এরপরে আরও কিছু স্টেপ আছে। তবে আপনি যদি কোনো কাজ মন দিয়ে করেন সেই কাজটা আপনার মন থেকে করতে ইচ্ছে করবে। যেমন একটা সময় আমি তো আর এইরকম ভাত মাছ অন্য কিছু রান্না করতে পারতাম না, বেশিরভাগ সময় এই রকম আইটেমের খাবারগুলোই রান্না করতাম। তো ওইগুলো আমাকে এখনও টানে, আমার এখনও ওইগুলো বানাতে ইচ্ছে করে, আর আমি এখনও ওইগুলো বানাই। তো সেই ক্ষেত্রে বলবো, যদি আপনি মন থেকে কোনো কাজ করেন আপনার কিন্তু সেই কাজটা আবার দ্বিতীয়বার করতে ইচ্ছে করবেই। আমার জীবনের প্রথম রান্নার ধাপই ছিল এই টাইপের ফাস্টফুড আইটেমগুলো, মানে অন্যান্য আরও জিনিস। তো এগুলো হচ্ছে আমার কাছে একটু বেশি স্পেশাল, আর আমি তো এই টাইপের খাবারগুলো একটু বেশি পছন্দ করি, এটা সবাই জানে। তো কথা বলতে বলতে কিন্তু আমার সবগুলো রোল বানানো শেষ, মাশাল্লাহ মাশাল্লাহ। আজকের ভিডিও এই পর্যন্তই। আর এই মজাদার রোলগুলো যদি খেতে হয় তাহলে আমাদের বাসায় চলে আসতে হবে। তো সবাই চলে আসবেন। আল্লাহ হাফেজ।